এগুলো কি গাছ বলুন তো? এগুলো হলো ল্যাভেন্ডার গাছ। খুব সুন্দর এর সুগন্ধ রয়েছে। অনেকেই ল্যাভেন্ডার গাছ বসান, কিছুদিন পরেই এই গাছটি মারা যায়। তো তার জন্যই আজকে একে রিপোর্ট করব এবং এর পরিচর্যাও বলবো। কিভাবে রিপোর্ট করি চলুন দেখে নিই। এই গাছটিকেই এই প্যাকেটেই আপনারা নার্সারি থেকে এরকম ছোট ছোট প্যাকেটে কিনে নিয়ে আসেন। একেই আমরা আজকে রিপোর্ট করব। চলুন দেখে নিই। এই ল্যাভেন্ডার গাছটিকে আমি রিপোর্ট করব। তারপরে কি করব, একে টেনে এরকম করে বের করব না, কোনো দিন করব না, বের করব না। এরকম নার্সারি প্যাকেটে যখন গ্রো ব্যাগেতে আপনারা গাছ নিয়ে আসেন, তাকে বের করার নিয়ম হচ্ছে দুদিক থেকে গাছটাকে কাটবেন, পলিথিনটাকে কাটবেন। এই যে দুদিক থেকে গ্রো ব্যাগটাকে কাটবেন। একদিকে কাটলাম, আরেক দিকটা ফাঁকা রয়ে গেল। দিকটা না কেটেও আমি এই দিকটাকে বের করে নিতে পারি, কিন্তু গাছের ক্ষতি হতে পারে। সেই জন্য আমি আরেকটা দিকও কাটবো। যত যত্ন করে আপনি এই গাছটিকে বসাবেন, তত ভালো রিটার্ন সে দেবে। দিক থেকে কাটলাম, কেটে সিম্পল গাছটাকে বের করে নেব। সিম্পল গাছটাকে বের করে নিলাম। এইবারে এটাকে কি মাটিতে বসাবো সেটা দেখাবো। তো আমরা মাটি গুঁড়িয়ে নিয়েছি। এই মাটিটা হচ্ছে বেলে দোআঁশ মাটি, মানে এতে বালির ভাগটা বেশ ভালোই আছে, এতে গাছ খুব ভালো হয়। এই মাটি যারা পাচ্ছেন, মোটামুটি আমি ভাগ বলে দিচ্ছি। এই 2 টব মতো আমি মাটি নেব। 2 টব মাটি নিলাম। আর এইটা হচ্ছে আমাদের কম্পোস্ট। এটা চিকেন কম্পোস্ট। যারা ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারবেন তারা ভার্মি কম্পোস্ট করবেন, গোবর সারও করতে পারেন। এটা পুরো 1 টব দিয়ে দিলাম। এটা 1 টব দিয়ে দিলাম। এটা একটু কমও দিতে পারেন আপনারা, যেহেতু ল্যাভেন্ডার গাছ বেশি জল পছন্দ করে না, একটু কমও দিতে পারেন, কারণ কম্পোস্ট বেশি দিলে জল বেশি ধরে থাকবে। হাফ টবও দিতে পারেন। এবার হচ্ছে বালি, এই বিল্ডার্সের লাল বালি, এটাও আমি 1 টব দেবো। অন্যান্য গাছের থেকে এইটাই এই গাছের ডিফারেন্স। এই গাছের জল একদম গোড়াতে রাখা যাবে না। খুব বড় বড় পাথরগুলোকে তুলে নিচ্ছি, বালির বড় বড় পাথরগুলোতে। এটা চালা নেই বালিটা, যাই হোক, ছোট পাথর দিলে কোনো অসুবিধে নেই। দিয়ে একদম মাটিটা যখন মিক্স করবো, মানে বালির ভাগ অনেকটাই হয়ে যাবে। ছয় ইঞ্চি টব নিয়েছি। এই গাছটা ছিল ওই 3 ইঞ্চি গ্রো ব্যাগে, 3-3.5 ইঞ্চি গ্রো ব্যাগে ছিল। সেই গাছটা থেকে আমি ডাইরেক্ট 6 ইঞ্চিতে বসাবো। টবের নিচে একটা ফুটো আছে, এরকম একটা টবের ভাঙা টুকরো, সেটাই ফুটোটায় দিয়ে দেবো। দিয়ে হালকা করে মাটি দিয়ে দেবো প্রথম, যাতে না ফুটোটা খুলে যায়, সরে যায়, ওই টব ভাঙাটা না সরে যায়। দিয়ে দিলাম। দিয়ে অল্প করে নিচে মাটি দিয়ে গাছটাকে বসিয়ে দেখবো কতটা হচ্ছে। আমি আর একটু উঁচু করতে চাইছি, তাহলে আর একটু দিয়ে দিলাম মাটি, দিয়ে গাছটাকে বসালাম। সুন্দর পজিশনে এলো। এবার মাটিটা দিয়ে ভরাট করে দেবো, ঠেকে দিলাম। এই পজিশনেই রাখবো, আর সামান্য মাটি দিচ্ছি, ব্যাস। দেখতে পাচ্ছেন টবের পুরো সমান করে দিলে মাটিটা, আমার হাতের আঙুলটা দেখুন, প্রায় 1, 2, 2.5, 3 গাঁটের কাছাকাছি আমার ফাঁকা, মানে এতটা ফাঁকা দিয়েছি টবেতে। এর কারণ এখানে আমার জল দিতে সুবিধে হবে, সঠিক পরিমাণে জল দেওয়া যাবে। গরমকাল আসছে, জল বেশি লাগবে, তাহলে আমাকে বেশি জল দিতে হবে। আর যদি আমি কম ফাঁকা দিই, তাহলে আমাকে বারবার জল দিতে হবে। সকালে জল দিলেই দুপুরে শুকিয়ে যাবে, আবার জল দিলে আবার বিকালে শুকিয়ে যাবে। তাহলে বেশি যদি ফাঁকা রাখি, তাহলে আমি বেশি জল দিতে পারবো। আর হচ্ছে ওপরে সার খোল দিয়ে আরেকটু
ভর্তি হবে, সেই জায়গাটাও আমি ফাঁকা রাখতে হবে। সেই জন্য আমরা সবসময় গাছকে বলি গাছকে নিচু করে বসান, দরকার হলে ওপরে মাটি দেবেন, পরে গাছটা 1 বছর পরে পরে আবার মাটি দেবেন, কারণ 1 বছর পরে একে আমি বড় জায়গায় দিয়ে দেবো। গাছটা এতেই থাকুক, 6-7 মাস থাকুক, যখন গাছটা যাবে গ্রোথটা খুব বেশি হয়ে যাবে তখন আমি বড় 8 ইঞ্চি টবে দিয়ে দেবো। আর একবারে আমি 8 ইঞ্চি টবে কেন দিলাম না, তার কারণ যদি আমি একবারে বড় টবে দিয়ে দিই তখন এই মাটিতে অত্যধিক জল ধরে রাখবে, অত্যধিক জল ধরে রাখলে তখন গাছটার আবার ক্ষতি করতে পারে। সেই জন্য আমি ছোট টব দিলাম। আর অবশ্যই মাটির টবে বসাবেন এই গাছকে, ল্যাভেন্ডারকে অবশ্যই মাটির টবে বসাবেন। প্লাস্টিক টবে গাছ বসালে 6-7 মাস 8 মাস 1 বছরের বেশি গাছটা বাঁচাতে পারবেন না। এই মাটির টবেতেই বাঁচানো কঠিন হয়ে যায়। তো মাটির টবে সুবিধাটা হচ্ছে এর জল ধারণ খুব সুন্দর করে জলটা ধরে রাখতে পারে, আবার ছেড়েও দিতে পারে। আর প্লাস্টিক টবে বসালে এই জলটাকে ধরেই রাখবে, একদম ছাড়বে না। সেই জন্য আমরা সবসময় এই গাছকে মাটির টবে বসাবো, আর একটু ছোট সাইজের টবেই বসাবো, তাতে করে জল দিতেও আমার সুবিধা হবে। বড় টবে বসালে জল দিতে বেশি অসুবিধা। যাই হোক, এবার গাছটাতে জল দিয়ে দেবো, গাছটা এবার বাড়তে থাকুক। আর গাছটাকে জল দিয়ে রাখবো ঠিক সেমি শেড এরিয়াতে, ডাইরেক্ট সানলাইট পাবে না সেরকম জায়গাতে 2-1 দিন রাখবো, কারণ এই গাছকে বেশি সানলাইট লাগেও না। এই গাছকে রাখার নিয়ম হচ্ছে মোটামুটি আপনার গরমকাল হলে 10টা পর্যন্ত ম্যাক্সিমাম রোদ পাবে, 9:30 থেকে 10টা, তারপরে আর রোদের প্রয়োজন নেই। এই গাছে বেশি রোদের প্রয়োজন নেই। আর ছাওয়ায় রাখলে হবে না, ডাইরেক্ট আলো পাচ্ছে সেরকম জায়গায়, রিফ্লেক্টেড লাইটে আলো ডাইরেক্ট খুব আলো পাচ্ছে শেডি এরিয়ায় 9টা-10টা পর্যন্ত রোদ পাবে সেরকম জায়গাতে রাখবো। এতে গোড়া যেহেতু বেশি কাটিনি, এ নিয়ে বেশি ঝামেলাও নেই, তো এটাকে আপাতত সেমি শেডে রেখে দিচ্ছি। ব্যাস, আর জল দেবো না, বেশি জল দিলে আবার মুশকিল এই গাছেতে। অল্পই জল থাক, এইভাবেই এই সেমি শেড এরিয়া রিফ্লেক্টেড লাইট পাবে সেরকম জায়গাতে রেখে দেবো। সুন্দর করে এরপরে জলটা টেনে নিচ্ছে, আস্তে আস্তে করে জলটা টেনে নিচ্ছে, যেটুকু জল বেরিয়ে যাবে নিচে যেহেতু ফুটোটা দেওয়া আছে